হাই এভরিওয়ান, কেচ্ছে আছেন? সবাই ভালো আছেন নি? আমিও ভালো আছি। তো আমি আর অরিজিনাল ভাষায় মানে ফেনীর ভাষায় অনেকগুলোকে রেসিপিটা শেয়ার করুন। তো রেসিপির জন্য প্রথমে লাগবে আঙ্গো একটা বলের মধ্যে দিয়ে হেলামু ডালডা। আমি এখানে ডালডা দিচ্ছি। তো এটা ডালডা দিয়েও বানানো যায়, আবার ঘি দিয়েও বানানো যায়। তো আমি কম খরচের বলি ডালডা দিয়ে বানাই। এর ঘি দিয়ে খরচ বেশি বাড়ি যায়। তো আমার মতো যারা ফকির তারা ডালডা দিয়ে বানাইতে না পারেন। এই ডালটাগুলো একটু ঠান্ডা হইতে হইব। ঠান্ডা করার পর আমি বিট করি লই ভালো করি। আগে তো একটু বিট করে নিতে হইব। তো এখানে বিট করে নিছি। বিট করে নেওয়ার পর দিমু আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি 2 চামচ। বেকিং পাউডার দিয়ে 2 চামচ। তারপরে দিমু আইসিং সুগার না, চিনির গুঁড়ারি। আইসিং সুগার দিলে ওই তো নইটে চিনির গুঁড়া দেওয়া লাগবো। আর দিয়ে দুধ পাউডার, কিছু দুধ পাউডার দিছি টেস্টের লেবলি। এরপর লবণ দিলাম আর দিচ্ছি ডিম, একটা ডিম দিছি। এরপর বালা করে আবার ব্যাগখানটা বালা করে বিট করিলাম লাগবো। বিট করে নিছি, আরও একবার বিট করিলাম। তো বিট করতে করতে আন্নাগুলোকে একখান কাহিনী কই, সেটা হইল এটা বিট করতে করতে আমি আন্নাগুলো একটা গল্প শেয়ার করি। সেটা হইলো আমার জীবনের দেখা এই গল্প। ও আচ্ছা, এই পাশে আমি দুই কাপ ময়দা দিয়ে দিছি আর 1 কাপ বেসন দিছি। এরপর এগুলো হাত দিয়ে ভালো করে মাখি নিমু। আর বিটার দিয়ে এগুলো মিক্স করা যেত না, এগুলো হাত দিয়ে মাখি দেবো। তো এখান দিয়ে এগুলো মিক্স করতে করতে আমি এগুলো একখান কাহিনী শেয়ার করি। সেটা হলো আমার জীবনেরই দেখা একটা কাহিনী। সেটা হলো আমার একটা আঙ্কেলে আন্টিরে খুব খুব পছন্দ করতো, মানে অনেক ভালোবাসতো, বলতে গেলে অনেক ভালোবাসতো। তো হঠাৎ উনি অসুস্থ হয়ে মারা যায়। তা আমি দেখছি যে আঙ্কেলে কোনো সময় আন্টিরে মানে কোথাও যাইতে দিত না বা ইয়া করতো না, সবসময় একসাথে থাকতো দুজন। তো কিন্তু হঠাৎ মরে যাওয়ার 2 মাসের মাথায় উনি বিয়ে করে বইরিস। তার কাছে এটা অবাক লাগলো। আমি ভাবছি জীবনে উনি বিয়ে করতো না, কিন্তু বিয়ে করে বইরেছে। তার মনে হলো আসলে এই মানুষের ভালোবাসার রং বদলায়। বিয়ের 2 মাস হইল, 1 বছর হইল না, 2 মাসের ভিত্তি বিয়ে করে পড়েছে। যাই হোক, ব্যাপারটা এখনও আমার মনে আসলে অবাক লাগে। মানে আমরা নিজেরাই আন্টিটা বলতে পারি না, 2 মাসের ভিতরে বই গেছে, ভুলে গেছে। আচ্ছা যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। মনে হইলে তো রান্নাগুলোও শেয়ার করলাম। তো এই বাসায় আমি একটা ট্রেতে তেল মাখি লই। তেল মাখার পরে এই আটা এখানে হাত দিয়ে একটা শেপ দিয়ে গোলা করে শেপ দিব। কারণ আমি এত প্রফেশনাল না যে সুন্দর করে বালা শেপ দিতাম। আর নিজের মতো করে বানিয়ে যাহারি তা বানাইছি, এগুলো শেয়ার করি। এটা জীবনের প্রথম বানানি বিস্কুট বানাইছি, সবার সাথে একটু শেয়ার করি। কেউ যদি এটা দেখি হালকা পাতলা বানাইতে আরও উপকার হইব। এখানে আমার সবগুলো বানানো শেষ হয়ে গেছে। এরপর ডিম ব্রাশ করি, সবগুলোর মধ্যে ডিম ব্রাশ করতে হবে ভালো করি, না কালার সুন্দর আইতো না, এটা অবশ্যই দিতে হবে। তো ডিম ব্রাশ করা হইলে এখানে ডিম ব্রাশ হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম দিয়ে বাদামটা অপশনাল, দিলে এরবেন না, দিলে নাই, থাকলে দিবেন, না থাকলে নাই। আমি দিছি এখানে, দেখতে সুন্দর লাগবে এই কথা। আর খাইতেও কিন্তু বাদাম হইলে ভালো লাগে। তো সবগুলো আর বানানি হয়ে গেছে। বাদামও দেওয়া উজার। তো বাদাম দিয়ে আমি ওভেনে দিয়ে দিব। রান্নারা ওভেনে দিতে নারবেন বা চুলাতে বেক করতে নারবেন। নর্মালি মানুষ জানে চুলার থেকে বেক করে এনে দিয়ে দিবেন, এখন হয়ে যাবো। খাইলে মানে এই যে আর এগুলা হয়ে গেছে, ভালাই হয়েছে, এত খারাপ হয় না, এতটাও সুন্দর ভাই আশা করি না। তার মোটামুটি হয়েছে, আমি খুশি। তো এই হইল আর আজকের কাহিনী গল্প। তো পাই।